শিলিগুড়ির বালাসর নদী থেকে বালি তুলতে গিয়ে মৃত্যু 3 জনের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মৃতদের নাম রোহিত সাহানি, শ্যামল সাহানি ও মনু কুমার। হোলির আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শিলিগুড়িতে, আর তার জেরে শোকস্তব্ধ গোটা শিলিগুড়ি শহর। রাতের অন্ধকারে বালি চাপা পড়ে একসঙ্গে মৃত্যু হলো 3 জন শ্রমিকের। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও এক শ্রমিক। আজ সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মাটিকারার বালাসর নদীতে। বহুদিন ধরে বন্ধ নদী ঘাট, আর তার জেরেই কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকরা। যদিও আইন অনুযায়ী নদীঘাট বন্ধ থাকলেও রাতের অন্ধকারে ও ভোর রাতে নদী থেকে বালি পাথর তোলার কাজ চলে বলেই অভিযোগ। सुबह सुबह गए थे बच्चे लोग गाड़ी लोड करने के लिए। कौन गाड़ी लोड करने गया था? ये ट्रैक्टर गाड़ी लोड करने, यही गाड़ी है। तो इसी गाड़ी वो पहले माल इकट्ठा करके सोचा था लोड कर देंगे, पर ऐसा हो नहीं पाया। उसके पहले ही धंसना गिर गया, तीनों उसी में दब गए। उसका बाद क्या हुआ, दिन हुआ, सबको पता चला तो ग्रामीण क्षेत्र का लोग वो किया, मशीन बुलाया, मशीन से निकाला। उसके बाद मेडिकल ले गया बच्चे लोग को। क्या उनकी क्या मौत हो गई है? तीनों स्पॉट हो गया है। अच्छा, तो यहाँ पे परमिशन नहीं है? परमिशन नहीं है सर। गाड़ी तो बंद है। तो अभी तो प्रशासन आया, क्या बोला आप लोगों ने? बोला कुछ कैसे ये हो गया, रोका क्यों नहीं? हम लोग क्या बोल सकते हैं सर, हम लोग बोलते हैं रॉयल्टी बैंड है, तो नाइट में फिर ऐसा काम क्यों हो रहा है। স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোররাতে নদী থেকে বালি তুলতে গিয়ে বালি চাপা পড়ে মৃত্যু হয় 3 তরুণের। এই ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এই 3 জন এলাকায় খুবই পরিচিত। মৃত তরুণরা হলেন রোহিত সাহানি, শ্যামল সাহানি এবং মনু কুমার। এই 3 তরুণী মাটিকারার বানিয়াখালীর বাসিন্দা। এখানেই ভোররাতে মাটিকারা বালাসর নদীর পার কাটতে গিয়ে ধস নেমে যায়। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 3 জন শ্রমিকের। আহত হয়েছেন আরও এক শ্রমিক। এই ঘটনায় প্রকাশ্যে আসতেই চর্চা তুঙ্গে উঠেছে। এদিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর থেকে তারা ক্ষোভে ফেটে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা নদীঘাট বন্ধ থাকলেও রাতে পুলিশ ঘুষ নিয়ে নদী থেকে বালি পাথর তোলার কাজ ছাড় দেয়। যদি নদীঘাট খোলা না থাকতো তাহলে রাতের অন্ধকারে এভাবে বালি তুলতে গিয়ে এতগুলো তরতাজা প্রাণের বলি হতো না। পুলিশ অবশ্য এই নিয়ে কোনো মন্তব্য করেনি। দেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে। খুব দুঃখজনক ঘটনা, তিনজনের মৃত্যু হয়েছে। একজন স্টেটের বাইরে, কিন্তু 3 জন অল্প বয়সী ছেলে এবং খুবই দরিদ্র পরিবারের, ভেরি পোর ফ্যামিলি, একেবারেই প্রান্তিক মানুষ। আমি এলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর সমবেদনার বার্তা পৌঁছালাম। আর পুলিশ প্রশাসনের প্রচুর চেষ্টা এবং ব্যবস্থা নেওয়ার পরেও এই ধরনের যে কিছুটা ফাঁক ফোকর জায়গায় জায়গায় থাকছে, বিশেষ করে হালের মাথার যে রাস্তাটা আমি নিজে জানি, বহুবার বলেছি, বহু ব্যবস্থা নেওয়া হয়েছে, কাহালির ওখানে, নকশালবাড়িতে, এই সমস্ত জায়গায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আরও বেশি করে ব্যবস্থা সেটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন নেবে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সিপি সাহেব তাদের সাথে প্রাথমিক কথা বলবো। একটু পরেই অন্য একটা বিষয় নিয়ে কর্পোরেশনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে আমার একটা মিটিং আছে কর্পোরেশনে, সেই মিটিংটা করব। আর আমি ডিটেল রিপোর্ট আমি কলকাতাতে আমি পাঠাচ্ছি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির পুর নিগমের মেয়র গৌতম দেব। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মেয়র। পাশাপাশি আগামীতে জানি এই ধরনের ঘটনা আর না ঘটে, সেক্ষেত্রে প্রশাসন যাতে নজর রাখে সে বিষয়ে আলোকপাত করেন তিনি। অন্যদিকে মৃত পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার খবর পেয়ে মাটিকারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। তারপরই ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে বলেই পুলিশ সূত্রের খবর। শিলিগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।